মিনি গার্ডেনে সবাইকে স্বাগত। ড্রাগন গাছের বর্ষাকালীন বিশেষ পরিচর্যা। বর্ষাকালে ড্রাগন গাছের কিন্তু কন্টিনিউ ফুল ফল হতে থাকছে। বন্ধুরা, তোমরা যদি এই রকম গাছ তৈরি করো, বর্ষাকালে ফল পাবে। কেবলমাত্র শীতকালের 3টে মাস ছাড়া বাকি বৎসরের সবসময় কিন্তু এই গাছ ফল দিতে থাকবে, আর কন্টিনিউ ফুল ফল গাছে তো হবেই। গরমের সময় সানবার্নের একটু সমস্যা হয়, কিন্তু বর্ষাকালে একদম স্বচ্ছ পরিষ্কার ফল থাকে। ফলগুলো সুন্দরভাবে বেড়ে উঠতে থাকে। বৃষ্টির জল, এখন কন্টিনিউ তো বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে এদের জলের জন্য কোনো অসুবিধা হয় না, আরও ভালো পুষ্টি পায়। আর এখন কিন্তু সার প্রয়োগ করলে এরা খেতে পারবে না, কারণ বৃষ্টির জলে ধুয়ে যাবে। আর এখানে অনেকগুলো তো ফল হয়েছে, তার ফাঁকে ফাঁকে কিন্তু খুব ছোটো ছোটো কুঁড়িও এসেছে। আর বেশ গরমের সময় প্রচণ্ড যখন গরম হয়, তখন তো গাছের রোদ্দুরে অনেক সমস্যা হয়। যেমন গাছের গোড়া শুকনো হয়ে বেশি যদি জল দিই, তখন গাছের ডালে এসে জলগুলো ধরে রাখে, আর গাছের ডাল তখন পচন সৃষ্টি হয়। কিন্তু বর্ষাকালে কন্টিনিউ বৃষ্টি হওয়ার জন্য কিন্তু এই গাছের তেমন কিছু ক্ষতি হয় না, কিন্তু গাছের গোড়ায় জল বসলে তখন ক্ষতি হবে। কিন্তু এ গাছ কন্টিনিউ ফল দিতে থাকছে। এই এখন পরিষ্কার, কোনো পোকা নেই, কোনো পিঁমড়ের উপদ্রব নেই, একদম পরিষ্কার চকচকে ফল, ফলে কোনো দাগ নেই। এখানে আমি 2টো ফল তুলে নিয়েছি, পেকে গেছে, সেই 2টো ফল তুলে নিয়েছি। একদম পরিষ্কার ফল। আরও ফল রয়েছে গাছে, এগুলো কিন্তু বেশ বড় আকৃতির হয়। বর্ষাকালে খুব ভালো এবং বড় আকৃতির হয়। এখানে সার কিন্তু এখন দেয়া যাবে না বন্ধুরা, সার দিলে কিন্তু সবই জলে ধুয়ে যাবে। এখন জলে ধুয়ে যাবার জন্য সার প্রয়োগ করা যাবে না, কেবলমাত্র ফাঙ্গিসাইড, যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, আর পারলে নিম তেল ব্যবহার করতে হবে। এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।